একটা ইকুয়েশন, একটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে আমার এই ইকুয়েশনটা আমাকে দেখতে হবে, এই সরলরেখাটার ইকুয়েশন। এখন আসো এই সরলরেখাটার বের করার জন্য আমাকে বলছে যে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু। আমরা তো জানি একটা চলমান বিন্দু অলওয়েজ আছে, তার নাম হচ্ছে পি অফ এক্স ওয়াই। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে, আমি বললাম 2 3 বিন্দু দিয়ে যাচ্ছে, অথবা আমি 2 3 না দিয়ে বললাম x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে। এটা কিন্তু নির্দিষ্ট, এটা বলে না x আর y, এটা বলছে x1 and y1। তাহলে আরেকটা বিন্দু হতে পারে x2 y2। একটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরলরেখাটার ঢাল হচ্ছে m। এখন ভাইয়া আমি তোর ঢাল তোমাকে পড়াই, ঢাল তো তোমরা পড়ো নাই, তাহলে ঢাল জিনিসটা কি খায় না মাথায়, এটা তোমাকে জানতে হবে। এই ঢাল জানলে তুমি আরো 4টা অঙ্ক করতে পারবা, 4টা টাইপের অঙ্ক করতে পারবা। তাহলে আমি একটু ঢালটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, এখন ঢাল তোমরা মুখস্থ করো, ঢাল m = y2 - y1 / x2 - x1। এখন তোমাকে কোনো ভাইয়া যদি জিজ্ঞেস করে তোমার পড়াশোনা শেষে যে ভাই ঢাল জিনিসটা কি, তখন তুমি যদি একদম সংজ্ঞাটা না জানো, তাহলে এই যে সূত্রটা, ফর্মুলাটা বলে দিলাম। ফর্মুলা বলা আর থিওরি বলা কিন্তু এক কথা না। থিওরি দিয়ে ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করানো কিন্তু এক কথা না। একদম বেসিক জিনিসটা যদি জানতে চাই, তাহলে আমরা ঢাল সম্পর্কে এটা জানতে, যে একটা সরলরেখার ঢাল হচ্ছে, কোন একটা সরলরেখা যদি x এক্সিস এর সাথে একটা থিটা কোণ তৈরি করে, এই যে থিটা কোণ তৈরি করবে, এটা একটা সরলরেখা। আমি ধরে নিলাম এই সরলরেখাটা a x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং b x2 y2 বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে আমি ধরে নিলাম দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং সে হচ্ছে x অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। এবং আমি ধরে নিলাম এই সরলরেখার সমীকরণ হচ্ছে ax + by + c। সমীকরণ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসো 3টা উপায়ে আমরা আসলে শিখব যে ঢাল কিভাবে বের করতে হয়। প্রথম যদি আমি আসি, m = প্রথমটা একদম আমি বলছিলাম যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা যে কোণ তৈরি করবে, সেই কোণের ট্যানজেন্টের ভ্যালুকে বলা হবে ঢাল। সোজা কথা, তার মানে কোণ তৈরি করেছে থিটা, তার সাথে যদি আমি tan বসায়া দেই, আমি পেয়ে যাচ্ছি ঢাল m। প্রথমটা শেষ। পরেরটাতে আসো, m = তোমরা যেটা সবচেয়ে বেশি মুখস্থ করো, দুইটা বিন্দু যদি এইখানে আর এইখানে হয়, মানে একটা সরলরেখার উপরে যদি দুইটা বিন্দু থাকে এবং তাদের মান দেওয়া থাকে, তাহলে আমরা সোজা করতে পারি y1 - y2 / x1 - x2, অথবা y2 - y1 x2 - x1। এটা হচ্ছে 2 নাম্বার ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে যদি এইরকম দেওয়া থাকে, তাহলে সেটা হবে m = -x এর সহগ / y এর সহগ। একদম সহজ। এখন তুমি বলতে পারো এটা কিভাবে আসছে। দেখো, আমি একটু পরে একটা ইকুয়েশন লিখব, y = mx, আরেকটা লিখব y = mx + c। এই দুইটা জিনিস থেকে এই আনটা আসছে, এই আনটা। কেউ আবার যারা জানো আর কি, যারা এই মুহূর্তে সবটাই জানো, তারা আবার আমাকে ভুল বুঝো না যে স্যার এটা কিভাবে আসছে। আমি দেখাবো এখানে কিভাবে আসছে। ওকে, তাহলে এই ঢাল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে।